ওয়েলকাম ব্যাক টু AQ স্টোরি টেলার। না, এটা শুধু একটা চ্যানেল নয়, এটা সেই জায়গা যেখানে একজন সাধারণ মানুষ নিজেকে এমনভাবে বদলে ফেলে যাকে মানুষ ভুলতে পারে না। আজ তুমি শিখতে চলেছ কিছু না করেও কিভাবে মানুষ তোমার কথা ভাববে। শেষ পর্যন্ত থাকো, কারণ 7 নম্বরের পর যেটা আসবে সেটা তোমার চিন্তাভাবনা বদলে দেবে। মানুষ ভাবে অ্যাটেনশন পেতে হলে কিছু করতে হয়, কিন্তু সত্যি হলো সবচেয়ে পাওয়ারফুল মানুষরা কম করে কিন্তু বেশি ইম্প্যাক্ট ফেলে। 1, তুমি সবসময় অ্যাভেলেবল না। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, কিন্তু যখন তুমি হঠাৎ আনঅ্যাভেলেবল হয়ে যাও, তখনই তারা ভাবতে শুরু করে যে সে কোথায় গেল। অ্যাবসেন্স ক্রিয়েটস কিউরিওসিটি। 2, তুমি সব কথা বলো না। মিস্টেরি মানুষকে টানে। যখন তুমি সব খুলে বলো না, মানুষ নিজের মতো করে তোমাকে ইম্যাজিন করে, আর ইম্যাজিনেশন রিয়ালিটির থেকেও শক্তিশালী। 3, তুমি প্রেডিক্টেবল না। মানুষ প্রেডিক্টেবল জিনিসে বিরক্ত হয়, কিন্তু তুমি যদি কখনো কাছে আসো আবার হঠাৎ দূরে সরে যাও, তাহলে তারা কনফিউজড হয়, আর কনফিউশন থেকেই অবসেশন তৈরি হয়। 4, তুমি ইমোশন কন্ট্রোল রাখো। যে মানুষ নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, সে অন্যদের মাইন্ড কন্ট্রোল করতে পারে। তুমি রিয়্যাক্ট না করলে মানুষ তোমার রিয়াকশন খুঁজতে থাকে। 5, তুমি অ্যাটেনশন চাও না। যারা অ্যাটেনশন চায় তারা ভ্যালু হারায়, কিন্তু যারা অ্যাটেনশন ইগনোর করে, অ্যাটেনশন তাদের পিছু নেয়। 6, তুমি রেয়ার। সবাই যদি একই রকম হয় তাহলে কেউ স্পেশাল না, কিন্তু তুমি যদি আলাদা হও, মানুষ তোমাকে বুঝতে চাইবে, আর যা বোঝা যায় না তা নিয়েই মানুষ বেশি ভাবে। 7, তুমি সাইলেন্স ব্যবহার করো। কিছু না বলাও একটা শক্তি। তুমি যদি চুপ থাকো, মানুষ নিজের মাথায় হাজারটা কথা বানায়, আর সেই চিন্তাগুলোতেই তুমি বেঁচে থাকো। 8, তুমি সবসময় রেসপন্ড করো না। সব মেসেজের রিপ্লাই দরকার নেই। ডিলে ক্রিয়েটস ভ্যালিউ। যখন তুমি সাথে সাথে রিপ্লাই দাও না, তখন মানুষ তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে। 9, তুমি ওভার এক্সপ্লেন করো না। যারা বেশি এক্সপ্লেন করে তারা নিজেকে জাস্টিফাই করে, কিন্তু তুমি যদি কম এক্সপ্লেন করো, মানুষ তোমাকে বুঝতে চেষ্টা করে। 10, তুমি নিজের লাইফ নিয়েই ব্যস্ত। সবচেয়ে পাওয়ারফুল সিগন্যাল হলো তুমি নিজের জীবন নিয়ে ব্যস্ত। তুমি কারো অ্যাটেনশনের জন্য বাঁচো না, আর তখনই মানুষ তোমার অ্যাটেনশন চায়। আউটরো। এই ছিল সেই 10টা ডার্ক সিক্রেট যেগুলো তুমি অ্যাপ্লাই করলে মানুষ তোমার কথা ভাবতেই থাকবে। মনে রেখো, মানুষ তোমাকে তখনই বেশি ভাবে যখন তুমি তাদের জন্য অ্যাভেলেবল না থেকেও তাদের মাইন্ডের ভিতরে জায়গা করে নাও। এটা ম্যাজিক না, এটা সাইকোলজি। এখন কমেন্ট করো, আই কন্ট্রোল মাই প্রেজেন্স, যদি তুমি সত্যিই এই লেভেলের কন্ট্রোল নিতে চাও। আর যদি ভিডিওটা তোমার কাছে পাওয়ারফুল লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো, কারণ এই জ্ঞান সবার জন্য না, শুধু তাদের জন্য যারা আলাদা হতে চায়। আল্লাহ হাফেজ।